الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم قال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور قال رسول الله صلى الله عليه وسلم يتقارب الزمان وينقص العمل ويلقي الشح وتظهر الفتن ويكثر الحرج قالوا يا رسول الله أيما قال هو القتل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যার অশেষ মেহেরবানিতে পবিত্র জুমার দিনে সৈয়দুল আইয়াম দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দরুদ পেশ করলাম। এই দিনটি, এই মাসটি আরও বেশি বরকতময়। এটার কারণ হচ্ছে এটা রজব মাস, যে রজব মাসে মেরাজ সংগঠিত হয়েছিল এবং রমজান মাসের পূর্ববর্তী যে 2 মাস রজব এবং শাবান, এই 2টি মাস হচ্ছে খুবই বরকতপূর্ণ এবং সম্মানিত মাস। এই মাসগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি হিসেবে বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন এবং এই 2টি মাসে বেশি বেশি রোজা রাখার জন্য, ওই রমজানুল মোবারকের যে ফরজ রোজা সেগুলোর প্রস্তুতি হিসেবে এগুলোতে বেশি বেশি রোজা রাখার জন্য তাগিদ দিয়েছেন এবং আমাদের যে ফরজ ইবাদত রমজান সেটা যেন আমরা পরিপূর্ণভাবে সেটা প্র্যাকটিস হিসেবে করতে পারি, সেটার জন্য রাসূলুল্লাহ গুরুত্ব দিয়েছেন এবং প্রতি রাতে যেন আমরা তাহাজ্জুদ আদায় করতে পারি সেটারও গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে আল্লাহ তাআলা আকাশ থেকে ডাক দেন, বান্দাদেরকে ডাক দেন কি জন্য? যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে যে কে আসো আমার কাছে চাইবে, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়াগফিরনি ফাগফির লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আকাশ থেকে ডাক দিয়ে বলেন মাইয়াগফিরনি মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছো যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। ওমাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে আমি তোমাদের ডাকে ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে আমি তোমাদেরকে দান করব। মাইয়াগফিরনি ফাগফির লাহু, এমন কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তো এই মাসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা
এই রজব মাস এবং শাবান মাসে সবচেয়ে বেশি ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সম্মানিত মুসল্লিন একরাম, পবিত্র জুমার দিনের সুন্নত হচ্ছে পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরা জুমা। এই জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন একটা আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ইমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন তোমাদেরকে ডাকা হয়, ইযা নুদিয়া লিস-সালাতি অর্থাৎ আজান হয়, জুমার ওয়াক্ত হয়, মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা খুব দ্রুত গতিতে জুমার দিকে ধাবিত হও, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে খুব দ্রুত গতিতে এগিয়ে চলো। ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্য ত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো। সম্মানিত মুসল্লিন کرام, জুমার দিন খুব তাড়াতাড়ি প্রথম সময়ে মসজিদে চলে আসাটা হচ্ছে সুন্নত, যেখানে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ কাজকে ত্যাগ করার জন্য বলেছেন। ওই জায়গায় আমরা অবহেলা করে, গড়িমসি করে, বাড়িতে বসে থেকে গল্প করে আমাদের সময়গুলো নষ্ট করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি সূরা মুলকের যে আয়াতটি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ তাআলা প্রথমে মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে সবচেয়ে সর্বোত্তমকে সেটা জানার জন্য, দেখার জন্য। ওয়া হুয়াল আজিজুল গফুর, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহা পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আমরা জানি আমরা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে আমাদের আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমরা জন্মগ্রহণ করেছি আবার মরে যাব, কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহ আগে মৃত্যু সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা, প্রথমে মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে কি জীবন। যেমন একটা ডিমটা তো মৃত, এখান থেকে তো একটা মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা বের হয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন। এটা করার কারণ হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে যেন আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম সেটা দেখার জন্য। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে দেখবেন, আমাদের বংশমর্যাদা, আমাদের আভিজাত্য, আমাদের ধন সম্পদ, আমাদের চেহারার সৌন্দর্য, এগুলো আল্লাহ তাআলা দেখবেন না। এই দুনিয়াটা হচ্ছে একটি পরীক্ষার ক্ষেত্র। কোরআনের এবং হাদিসের অনেকগুলো জায়গায় আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল এগুলো বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেছেন, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি হচ্ছে পরীক্ষা, ফিতনা বস্তু। এবং আমরা যে ইমানদার বলে নিজেদেরকে দাবি করি, আমাদের ইমান সহ আমাদের পুরো জীবনটা একটা পরীক্ষা ক্ষেত্র। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সূরা আনকাবুতে, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে নিয়েছে, ধারণা করে নিয়েছে, আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, আন ইয়াকুলু আমান্না, শুধুমাত্র এটা বললে যে আমি ঈমান এনেছি, আমি মুসলিম মুমিন, ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে কি দুনিয়ায় পরীক্ষা করা। এই যে যারা পড়ালেখা করে ক্লাসে, তারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করলেই সে পরবর্তী ক্লাসে উঠতে পারে।
যে এসএসসিতে গোল্ডেন প্লাস পায় সে ভালো কলেজে ভালো মাদ্রাসায় ভর্তি হতে পারে, যে সায়েন্স থেকে যদি গোল্ডেন প্লাস পায় এসএসসি এবং এইচএসসিতে সে মেডিকেলে চান্স পাওয়ার সুযোগ থাকে, আর যারা গ্রেড একটু কম তারা পায় না। এটার কারণ কি? অর্থাৎ তারা পড়ালেখা ভালো করে করেছে, পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করেছে, এটার জন্য তার পুরস্কারটা হচ্ছে কি সবচাইতে ভালো, সে ভালো প্রতিষ্ঠানে কি ভর্তি হতে পারে। একইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করার উদ্দেশ্যটা হচ্ছে কি পরীক্ষা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে সৃষ্টি করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। সহজ বাংলা হচ্ছে কি ইবাদতের সৃষ্টির উদ্দেশ্যটা হচ্ছে কি আল্লাহর ইবাদত। তো আমরা যে আমাদের দুনিয়াবী জীবনটা অতিবাহিত করছি, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমরা সবাই জানি আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাবা দাদা সবাই চলে গেছে, মা চলে গেছে, অনেকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু পরবর্তী জীবনের এই যে আমরা দুনিয়ায় এসেছি, দুনিয়ার জীবন, মৃত্যু পরবর্তী জীবন থেকে কিয়ামত পর্যন্ত যে জীবন, সেটা হচ্ছে কিসের জীবন? আলেমে বারজাখ বলে, এটা খবরের যে জীবন, এটা কোরআনের ভাষায় হচ্ছে আলেমে বারজাখ। সূরা মুমিনুনের একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, মৃত্যু পরবর্তী জীবনে যে ওয়া মিন ওয়ারাইহিম বারজাখ, বারজাখ মানে হচ্ছে একটি পর্দার অন্তরাল। অর্থাৎ এখানে যদি একটা পর্দা দেওয়া হয়, এ পাশ থেকে এ পাশে যেমন দেখা যাবে না, এই ওয়ালের কারণে যেমন ও পাশ থেকে এ পাশে দেখা যাবে না, এই খবরের জীবনটা হচ্ছে একটা বারজাখের জীবন। অর্থাৎ ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন, একটা পর্দার অন্তরালের জীবন, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান পর্যন্ত, অর্থাৎ কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে যে আল্লাহ তাআলা মানুষকে আবার পুনরুত্থিত করবেন, বিচার করবেন, বিচারের পরে জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন। এই সময়টুকুন মৃত্যুর পরবর্তী জীবনের যে জীবনটা, এটাই হচ্ছে আলেম বারজাখ। কিসের জীবন? পর্দার অন্তরালের অন্তর্বর্তীকালীন জীবন। যেমন আমাদের এখন বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম সরকার, এটা ওই 5 বছর ক্ষমতায় থাকার জন্য তারা আসে নাই, একটা মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন যে সময় এই সরকার ক্ষমতায় এসেছে। খবরের জীবনটা হচ্ছে একটা কি অন্তর্বর্তীকালীন সময়, বিচার পর্যন্ত, ইলা ইয়াউমি ইউবাসুন, ইউবাসুন মানে হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে পুনরুত্থান করবে, সের পূর্ববর্তী যে সময়টা, এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়। এই যে মৃত্যু আমাদের সবাইকে বরণ করতে হবে। আমাদের প্রাণটা আল্লাহ তাআলা কি করবেন? আজরাইল যাকে বলি, মালাকুল মউত, তার মাধ্যমে কি করবেন? নিভিয়ে দিবেন, আমাদের জীবনটা নিভিয়ে যাবে। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা সূরা নামে বলেছেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুন, যারা জালেম, যারা মানুষদের প্রতি জুলুম করে, তারা যদি জানতো, ফি গামারাতিল মাউত, ওয়ালাউ তারা, তারা যদি দেখতো, ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যারা জালেম, যারা কুফরি করে, তাদের মৃত্যুর যে যন্ত্রণা, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত প্রসারিত করে, আখরিজু আনফুসাকুম, ও মানুষরা, ও কাফেররা, ও জালেমরা, আখরিজু আনফুসাকুম, তোমাদের প্রাণকে তোমরা বের করে আনো। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে তুজজাউনা আযাবাল হুন, অপমানজনক শাস্তি তোমাদের জন্য নির্ধারিত। এজন্য সর্বাবস্থায় আমাদেরকে জুলুম করা থেকে বিরত থাকতে হবে, সেটা ব্যক্তি পর্যায়ে, পরিবার, সমাজ, রাষ্ট্র, অপরের প্রতি জুলুম থেকে বিরত থাকতে হবে। যদি বিরত থাকতে পারে তাহলে মৃত্যু যন্ত্রণা কম হবে। প্রত্যেকের মৃত্যু যন্ত্রণা আছে, কিন্তু জালেমদের জন্য, কাফিরদের জন্য এটা অত্যন্ত কঠোর। এজন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এটার মূল এই কথাগুলোর সামারি হচ্ছে, আমাদের আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুর মূল উদ্দেশ্য হচ্ছে কি পরীক্ষা। এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারলেই আমরা কি সফল।
সূরা বাকারার একটা আয়াতে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব এমন কিছু বিষয় দিয়ে, মিনাল খাউফ ভয়ভীতি দিয়ে, ওয়াল জু' ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ধন সম্পদের স্বল্পতা দিয়ে, ওয়াল আনফুসি নফসের ভয়, ওয়াস সামারাত ফলমূলের ক্ষতি, ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিন। অর্থাৎ ভয়ভীতি, ক্ষুধা, ধন সম্পদের স্বল্পতা, প্রাণের ক্ষতি এবং ফল ফলাদির ক্ষতি, এগুলো দিয়ে আল্লাহ তাআলা, অর্থাৎ ব্যবসায় ক্ষতি, এগুলো দিয়ে আল্লাহ তাআলা কী করবেন? মানুষদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় তারাই উত্তীর্ণ হবে, ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ইস্তেকামত থাকবে, ঈমানের উপর অটল ও বিচল থাকবে, তারাই সফল। এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও ঈমানদারগণ তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ তাআলা কি জেনে নেবেন না তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে আল্লাহর রাস্তায়, মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং যারা ধৈর্য ধারণ করেছে। অর্থাৎ আল্লাহ যে আমাদেরকে জীবন এবং মৃত্যুর যে পরীক্ষার বিষয়টা আসছে, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে? শুধুমাত্র ঈমান এনেছে এটা বললে কি জান্নাতে প্রবেশ করতে পারবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে আল্লাহর রাস্তায় সেটাকে আল্লাহ দেখে নিবেন না, জেনে নিবেন না? ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং যারা ধৈর্য ধারণ করেছে তাদের বিষয়ে আল্লাহ তাআলা জানেন খুব ভালোভাবেই। এজন্য আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সে জিহাদটা কি? জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা, চেষ্টা। আপনি যে মসজিদে এসেছেন সেটা জিহাদের অংশ, আপনি যে কোরআন পড়েন সেটা জিহাদের অংশ, আপনি হারাম থেকে বেঁচে থেকে হকভাবে হালালের সাথে চলার চেষ্টা করা সেটা জিহাদের অংশ, আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন সেটা জিহাদের অংশ। সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে বাতিলের সাথে প্রত্যক্ষ সংগ্রামে কি করা? অবতীর্ণ হওয়া। এজন্য আমরা যদি ঈমানদার বলে এই ঈমানের পরীক্ষায় আল্লাহ তাআলা যে পরীক্ষা নেবেন সেটা উত্তীর্ণ হতে চাই, তাহলে সকল প্রকার তাগুতি শক্তিকে অস্বীকার করতে হবে, তাদের বিরুদ্ধচারণ করতে হবে। সেটাই হচ্ছে কি ঈমানের চূড়ান্ত পর্যায়ে। আমরা যে আয়াতুল কুরসি পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, একটা আয়াত জানি না, সবাই আয়াতুল কুরসি পড়ি, শুধুমাত্র এটা আয়াতুল কুরসি, এটার আশপাশে কিছু আয়াত আছে, এখানে বোঝার জন্য বলছি। এটার পরে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উযকা লা ইনফিসামা লাহা। ওমাই ইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতের অস্বীকার করবে, অর্থাৎ যারা দ্বীনকে, ইসলামকে এ সমাজে, রাষ্ট্রে শরিয়া আইন হিসেবে মানে না, তাদেরকে তাদের বিরুদ্ধচারণ করবে, এরাই হচ্ছে ঈমানদার। ওমাই ইয়াকফুর বিত্তাগুত, যারা এই সমাজে, রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠিত নিজেরা মানে না, সমাজে প্রতিষ্ঠিত হতে দেয় না। ওমাই ইয়াকফুর বিত্তাগুত, এরাই হচ্ছে তাগুত, তাদেরকে অস্বীকার করা। ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উযকা, তাদের অস্বীকার করে, তাদের বিরুদ্ধচারণ করে ঈমানের রশিকে দৃঢ়ভাবে ধারণ যারা করতে পারবে, লা ইনফিসামা লাহা, তাদের যে রশি ধারণ করেছে আল্লাহ তাআলা সে রশি কখনো ছিঁড়ে যাবার মতো নয়। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে খুব ভালোভাবে, মজবুতভাবে, দৃঢ়ভাবে ধরে থাকো। ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর পৃথক হয়ো না, মত পার্থক্য করো না, মতবিরোধ করো না।
আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এটাই হচ্ছে কি জিহাদের অংশ। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে যেতে পারবে তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ না করো? এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, জিহাদ করা, তাগুতি শক্তির বিরুদ্ধে কথা বলা, এটাই হচ্ছে কি জিহাদের সর্বোত্তম পর্যায়। এবং আল্লাহ তাআলা যে আমাদের যে পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন, তাই আখিরাতে আমাদেরকে যে জবাবদিহি করতে হবে, আমরা যদি এখানে আল্লাহ তাআলা নির্দেশিত বিধানগুলো পালন করি যথাযথভাবে, তাহলে আমাদের পরীক্ষাকে আল্লাহর পক্ষ থেকে কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এজন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমল কার উত্তম সবচেয়ে বেশি সেটা দেখার জন্য, সেটা পরীক্ষা করার জন্য। উত্তম আমল যদি আমরা আল্লাহ তাআলার নিকট নিজেদেরকে উত্তমভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আমরা কি হব, পরীক্ষায় পাশ করব। এই যে আহসানু আমালা, আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে থেকে অধিক উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর নিকট আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, দাওয়াত দেন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, এবং আমলে সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং নিজেকে মুসলিম হিসেবে দাবি করে, মুসলিম হিসেবে ঘোষণা দেয়। যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঈমানের উপর অবিচল ও অটল হিসেবে, শক্তিশালী একজন মুমিন হিসেবে নিজেকে ঘোষণা দেয়, সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ তাআলা আমরা যা কিছু করব সমস্ত বিষয় কি করবেন, কিয়ামতের দিন প্রশ্ন করবেন। এই প্রশ্নকে সহজ করার জন্য, আল্লাহ তাআলার সর্বোত্তম ব্যক্তি হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর নির্দেশিত পন্থায় চলতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কিয়ামতের দিন ইন্নাস সামআ চোখ, ইন্নাস সামআ কান, আপনার কর্ণকুহর শ্রবণ শক্তি, ওয়াল বাসরা চক্ষু দৃষ্টিশক্তি, ওয়াল ফুয়াদা অন্তকরণ, অন্তরে যে আমরা অনুভব করি সেটা, কানা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেককে আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। অর্থাৎ আমরা যদি আমাদের কান দিয়ে কোরআনের কথাকে, হক কথাকে না শুনি, আমাদের চোখ দিয়ে যদি সঠিক বিষয়গুলোকে না দেখি, দেখেও যদি না দেখার ভান করি, তাহলে কি হবে, ওয়াল ফুয়াদা অন্তর দিয়ে যদি, ফুয়াদ মানে হচ্ছে অন্তকরণ দিয়ে যদি সঠিক বিষয় অনুধাবন না করি, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেক বিষয়কে আল্লাহ তাআলা আলাদা আলাদাভাবে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। এজন্য আমাদের চোখ, আমাদের অন্তর, আমাদের বুঝ, বিবেক, শ্রবণ শক্তি, সব বিষয়কে আল্লাহর রাস্তায় সঠিক পথে আমাদেরকে ব্যয় করতে হবে। এটা যদি করি, আমাদের বাকি আমলগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন, সহজ করে দিবেন। সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আহজাবের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা হক কথা বলো, যথাযথ কথা বলো, ন্যায্য কথা বলো, সাপকে লম্বা বলো, ব্যাংকে ছোট বলো। ওয়াকুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, যদি হক কথা বলো, ন্যায্য কথা বলো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল সমূহ আল্লাহ তাআলা ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের
গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারাই সবচেয়ে বড় সফলতা লাভ করবে। এজন্য এই যে যুগটা এসেছে আমাদের শুরু থেকে আমাদের শেষ পর্যন্ত, আমি আল্লাহ রাসূলের একটি হাদিস তেলাওয়াত করেছি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু, যার নাম ছিল আব্দুল্লাহ বা আব্দুর রহমান। ইসলাম গ্রহণের পূর্বে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহুর নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণের করার পরে ওনার নাম হয়েছে কি আব্দুর রহমান। তা আবু হুরায়রা কেন? আবু হুরায়রা হচ্ছে উনি বিড়াল পালতেন। একটি চাদর জড়িয়ে আল্লাহ রাসূলের কাছে একটি বিড়াল নিয়ে এভাবে করে আসছেন, এসে হঠাৎ করে বিড়ালটা কী হয়ে গেছে, পড়ে গেছে রসুল্লাহর সামনে। পড়ে যাওয়ার পরে আল্লাহ রসুল বলছেন, ইয়া বাহিররা, ও বিড়ালের পিতা। তখন এই নামকে উনি কী করলেন, পছন্দ করলেন, এই নামেই উনি প্রসিদ্ধি লাভ করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি হচ্ছেন হাদিস বর্ণনাকারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। 5374টি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, হুবহু এক্স্যাক্টলি যেভাবে আল্লাহ রসুল বলেছেন এভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসুল আমাল, এমন একটি যুগ তোমাদের নিকটবর্তী হবে। জামান মানে কি? জামানা হারাবেল্লাহ না, জামান ইয়াতাকারাবুজ জামান, এমন একটি যুগ, এমন একটি জামানা তোমাদের নিকটবর্তী হবে। ওয়া ইয়ানকুসুল আমল কমে যাবে। ওয়াইলকাশ শুহা, মানুষের মধ্যে সংকীর্ণতা, স্বার্থপরতা বৃদ্ধি পাবে। ওয়াতাজহারুল ফিতান, ফিতনা, বিপর্যয়, পরীক্ষা, খুব খারাপ অবস্থা বিরাজ করবে, প্রকাশ পাবে। ওয়ায়াকসুরুল হারজ, হত্যাকাণ্ড বেড়ে যাবে। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবীগণ হারজ মানে কি বুঝলো না, তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা, ওই হারজ মানে কি? ক্বালা আল কাতল, হত্যাকাণ্ড। অর্থাৎ আমি যে পরীক্ষার কথা বলছি সেটার প্রেক্ষাপটে, মৃত্যুর প্রেক্ষাপটে এ হাদিসটা আসছে এখানে। রাসূলুল্লাহ বলেছেন এমন একটি যুগ আসবে যখন কি হবে, এমন একটি যুগ তোমাদের নিকটবর্তী হবে যখন এলম কি হয়ে যাবে, এলম কমে যাবে, এলম কমে যাবে। এখন মানুষের মধ্যে সত্যিকার এলম কম, হক কথা বলার এলম কি কম। অনেক মুসলিম গরু গোস্ত খাওয়া মুসলিম, কিন্তু আপনি যদি ওই যে জশ্নে জুলুস যখন দেয় তখন লাখ লাখ মানুষ রাস্তা নামে, কিন্তু ওরা আবার জোহরের নামাজও পড়ে না, ফজরের নামাজও পড়ে না, শরীয়তের অন্যান্য বিধানগুলো তারা কি করে না, পালন করে না। অর্থাৎ এলম নাই, এমনি মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করে আর কি। ওয়ান কুসুল আমল কমে যাবে। ওয়াইলকাশ শুহা, মানুষের মধ্যে সংকীর্ণতা, স্বার্থপরতা বৃদ্ধি পাবে। ওয়াইলকাশ শুহা ওয়াতাজহুরুল ফিতান, ফিতনা, বিপর্যয় বৃদ্ধি পাবে। আমাদের বর্তমান সমাজে, রাষ্ট্রে, সারা পৃথিবীতে আমরা যদি বর্তমানে এটা মিলিয়ে নিই তাহলে দেখতে পাবেন এই হাদিসের সাথে সব কিছু মিলে যাচ্ছে। ওয়াকসুরুল হারজ, হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। হত্যাকাণ্ড আমরা তো প্রতিদিন দেখতেছি। আমাদের শহীদ শরীফ ওসমান হাদিকে, শরীফ ওসমান বিন হাদি ওনার আসল নাম, ওনাকেই করা হয়েছে, ওদিন গুলি করে হত্যা করা হয়েছে। উনি একজন কি শহীদ। এবং একইভাবে অনেক মানুষকে হত্যা, একজন শিশু, ওই যে 5ই আগস্টের আন্দোলনের আগে শিশু ব্যালকনিতে গেছে, ওখানে গুলি লেগে হত্যা করছে। আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলা হয়েছে মানুষ মৃত্যুবরণ করবে, শহীদ হবে, নিহত হবে, কি জন্য নিহত হয়েছে সে নিজেও জানে না। অর্থাৎ দৌড়ে মেরে ফেলছে, এরকম হচ্ছে না, ধরে ফিটাই মেরে ফেলছে, পাথর মেরে হত্যা করতেছে। এই হত্যাকাণ্ড বৃদ্ধি পায়, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণের একটি অংশ। এই সময় থেকে আল্লাহ তাআলার নিকট আমাদেরকে বেশি বেশি পানা চাইতে হবে। অর্থাৎ এই যে কিয়ামত নিকটবর্তী, এটা তো আল্লাহ রাসূল বলে গেছেন। এটার পরে আমরা ১৫০০ বছর পরে চলে এসেছি। এখন আমাদেরকে এই যে জুমাবারে সূরা কাহফ পড়ার জন্য বেশি বেশি বলা হয়েছে। এটার কারণ কি, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। এজন্য আমরা বেশি বেশি সূরা কাহফটা পড়ব প্রতি জুমাবারে, অন্তত একবার এই সূরাটি কী করব, তেলাওয়াত করব এবং অর্থসহ বুঝে পড়ার জন্য চেষ্টা করব। আমি রাসূলুল্লাহর আরেকটি হাদিস বলেই শেষ করছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতারাকারাবুজ জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম।
তোমাদের নিকট এমন একটি যুগ আসবে ইয়াতার কারাবুজ্জামান লা ইউবালিল মারউ মা খাযা মিনহু, মানুষ পকেট ভরবে, পকেটে টাকা ঢুকাবে, সে টাকা কি মা খাযা মিনহু আমিনাল হালাল